সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ সব ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ব্যাগটা ওকে দাও। ব্যাগগুলি নিয়ে ঘরে রাখো। হ্যাঁ শোনো, আসতে কোনো কষ্ট হয় নাই তো তোমার? না গাড়ির জন্য একটু সমস্যা হয়েছে, যাত্রা একটু বেশি। কি করবো বলো, আমার গাড়িটা তো গ্যারেজে নষ্ট হয়ে গেছে, আসতে তো হবে, তাই ট্রেনে আসলাম। আর গ্রামের বাড়িতেও তাই রিক্সা করে চলে আসলাম। সব ঠিক হয়ে যাবে ঢাকা গেলে, চলো আগে রেস্ট নিই। যা দাদা। ও জাঙ্গিরুমা, জাঙ্গিরুমা, কতগুলা বারো? ও জাঙ্গিরুমা, কিন্তু আমি টাকাটা কি হলো একটা? ওই নেও। আর যে আমি কাছে চলিও, দিন ফুটে দে দাও। 30 বছর ধরে তোমার সংসারে করবা, হিসাব করা করবা। তুমি কি তো আমার কাছে 30 বছরের হিসাব চাওনি? 30 বছর তো দূরের কথা, তুমি 30 দিনের হিসাব দিতে পারবাইনি। তুমি মানে অত বড় অবাদ দিলে কি আর হিসাব তুমি চাও? ঢাকা শহরে সময় বিয়া করছিলা, বিয়া করার সময় কইছিলা এই আছে সেই আছে, ওখান থেকে তোমার কোনটাও না। ও জাঙ্গিরুমা, ইটা ফরান কথা, ইটা কই আমার শরম দেরায় কেন? তা বাদ দোষ তো হইলো তো আমি তো তোমার জামাই। শরম দেওয়ার দরকার নাই। ফুয়াই সারাদিন কিতা করে, কই থাকে, কিতা খবর রাখনি। বাপ জ্বালাখান, ফুয়াও লাগান। কিতা কইতাম, ফুয়া কিতা বড় হয়ে গেছে গিয়া। আর আমার কথা বার্তা শুনেও না, আর কিছু কইতাম পারি না। কইতাই পারবাই কিলা, ও ফুয়ার লাগি একদিন অপমানিত হইবাই। ও মুখে আমি কইয়া গেলাম তোমারে। ও মাই মাই মাই, তাই না আমার ভবিষ্যৎ আনি বলতে। কথা না বেড়াইয়া করো, আমি মা করাইছেন করুন। প্রয়োজন হইলে মাছ কাটাই মাও। আজকে শুনে ভাই, তুমি তো আমার বন্ধু, এরপরে চিরকুমার, তোমারে কিন্তু আমার খুব দরকার। কিতা কইলে রে বন্ধু? হ্যাঁ, তুই আমারে ডরারে, ডরাইস না। আমি প্রেম কুমার বে, চিরকুমার, আমারে ডরানির কোনো কারণ নাই। এর লাগি তো ডর, যদি তোমার মতো আমিও চিরকুমার হয়ে যাই। আর আমার মতো চিরকুমার হইয়া কোনো লাভ নাই, কোনো লাভ নাই। এই আমার আর ডরানি লাগতো না, কি কিতা দিব ভাই, তাই আমি আল্লাহ সুবহানাল্লাহ ভাই, তুই যে সুন্দর এই যে আঙ্কেল, এখানে আইসক্রিমের দোকান কোথায় আঙ্কেল, বলতে পারবেন? আঙ্কেল, কে আঙ্কেল? তোমারে তোমারে তুমি আমারে চিনতে ভুল করি লাইছো। আমি হইলাম সোনাউল্লাহ উর্ফে প্রেম কুমার, চিরকুমার। কথা বলতে এখনো গো আমি বিয়ার সাথে করছে না। আচ্ছা সোনাউল্লাহ ভাই, টাইম কিটা জানতে চাইছেন নি তুমি বিয়া করছো নি না করছো না? সকল তাত খালি নাক গলাইও না বন্ধু, তুই আর আমার মেজাজটা বিগড়াইস না। কথা হইল গিয়া দেখি যে কোনো রকম গাইতে লাগাইতাম পারি। আঙ্কেলের মাথায় কোনো সমস্যা আছে কি না, আবু তাবল বলতে আছে। ভাই আপনি জানেন কি এখানে কোন জায়গায় আইসক্রিমের দোকান আছে? চলো আমি নিয়ে যাবো, চলো। চলেন। দেখেন আমার মুখর সামনে খানি, ও খানিটা লইয়া গেছে কি। আচ্ছা আমি জানি আল্লাহ টাকা ধরবে বলছে। মামা আপনি কইলাম জায়গা দেখা যেটা দেখবেন নাকি? যাবো যাবো, অনেক রুট তো, একটু রেস্ট নেই, পরেই যাবো। তুমি একটু দাঁড়াও। আপু তুমি খালি সারাদিন পেপারে কাগজ পড়ো, লতা খাও। আচ্ছা এতই নিয়ে আসছি, হ্যাঁ, বস না। খালি পেপারে কাগজ পড়ো। হ্যাঁ রে মা, তোর হাতের চা খাইলে না তোর মার কথা মনে পড়ে যায়। আর তুই ঠিক তোর মার মতোই হয়েছিস। আব্বু তুমি আবার আম্মুর কথা মনে করে কষ্ট পাচ্ছ? আমি তো জানি তুমি আম্মুকে কতটা ভালোবাসছো। হ্যাঁ পিঙ্কি, তোর মা অনেক ভালো ছিল। সেদিন সে কক্সবাজারের রোড অ্যাক্সিডেন্টে তোর মা আমার চোখের সামনে তলিয়ে গেল, আর আমি নীরবে সেটা সহ্য করেছি। আজও সেই স্মৃতিগুলি আমাকে তাড়া করে, আমাকে তাড়া করে। আব্বু তুমি আবার কান্না করতেছো?
তুমি না বলছো আমাকে দেখে তুমি মায়ের কথা ভুলে যাও, আমাকে দেখে তুমি মায়ের কথা ভুলে যাও, মনে করার দরকার নেই, মনে করো না। ভুলে তো যাবই, ভুলে তো যেতেই হবে, এটাই পৃথিবীর নিয়ম, এটাই পৃথিবীর নিয়ম রে মা। হ্যাঁ রে মা, তুই আছিস বলেই তো আমি বেঁচে আছি এবং ভালো আছি। কোনো টেনশন করিস না মা, কোনো টেনশন করিস না। আসসালামু আলাইকুম উকিল সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি খবর, কেমন আছো মুন্সি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি তো ডাকাত থাকিয়া উগলাতিও ভরটা, ও আপনার একটু দেখা চাইলাম। ঠিক আছে আলেক মুন্সি। তো ওই যে আমার খুবের জমিটা যে করতেছো আজ 1 বছর যাবত, এটার কোনো হিসাব তো পাইলাম না ভাই, দাম টান কি করলাম? যে হিসাবে খাইবা একটু সমস্যা থাকবে। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, এই সাঁতারা নিয়ে আসো। যাও। গরি রে কেনে পাড়ি ধরি রে, গাড়ি গলাও বাবা বাতিরা জাহাঙ্গীর নিবা। তুমি তো সুনাউল্লার এখন দেখতেই পারো না, ও বটলা পুড়িয়ে ঘুরে ফেলিয়া। তোমার কিটা মাথার দুশো ছোট, তুমি একবার খুব বন্ধু, একবার খুব বাতি যাও সাবধান দিয়ে সিরিয়াল দো। কিটা হয় না কামনা, কামনা কিটা যাই গীত মাল হয় তাহলে আমারও দৌড় দিব। খালি আমার বন্ধু আছে আসলাম তো কিছু বয়সের বারে তুমি কল করে না, বাতি যা কইলে রাগ করো, বন্ধু কেউ বাতি যা করে না। রাগ করিয়া না, বন্ধুরে মানুষের বাই হয় না, তুমি যে আমার বাতি যা কইয়া মাথা মানুষের লেখিতা কইবা। তুই তো এখন সুনাউল্লারে পাল্লা করিয়াইছে, ওই সুনাউল্লা যদি একটু কাকাই বা খাইয়া উকিল বাড়ির ধারা যাইতাম পারি, সে তো বুঝলে ও বটলাগুলোকে সম্পর্ক তোরে আমি কাট করি দিব। হ্যাঁ ওই সুনাউল্লা, তুমি কিন্তু আমারে বয় দেখাই রাখি, জাহাঙ্গীর এইটা বয় পায় না, কারণ হইল পিঙ্কি এখন আমারে জানতা কি বালা পায়। কিতারে জাহাঙ্গীর, তুই তো হুড়িগুলোকে লেট রাখাই দিল, হুড়িয়ে আগে আমারে চান্স দিল, এখন আমার চান্স দেয় না। কিতা বেটা জাহাঙ্গীর তিনো ভাই আড্ডা ধরে না কিতা তোর কিতা কাম কাজ নাই নি? কামো যাইতাম গো, ও সুনাউল্লা সাথে আনো উবা করাই লিখুন, তুমি তার লগে মাতো, আমি কামো যাই কি আমার আম্মার লগে মাতো। আচ্ছা কালাম্মা ভালো আছেন আপনি? ও বাবু, তোমার হুয়া যে ও জাঙ্গি ওগুলো তোহরই বুঝাইলাম গো বাবি, খাম খাজ খোর, কিন্তু হুয়াটাই আমার কথা শুনে না ভাবি। ও হুয়াগুড়ে আপনি একটু বুঝাই না, আপনি অত ভালো মানুষ, আর হুয়াগুড়ি মানুষ করতে পারলেন না। ওরে ভাই আমারও কপাল খারাপ, কতদিন তার বাপে জ্বালাইছে, কখন জ্বালাই ফুয়ায়। ভাবি এই যদিও তোমার লগে একখান কথা কইতাম, খারাপ রাগ করুন না যেন, আপনার হুয়াগু কষ্ট কইতে গেলে খুব বয়স হয়ে যায়, কিন্তু ভাবি গো তোমার মুখে যে চাইলে নাই, আমার মনে লাল বাতি চলে আর কিতা কইলে আয়না দিয়ে বালা করে গেছে এরা কান্দে পুরা বেটা কোনানে লুচ্চা পুরাই গেছে কি লুচ্চা আমি আর বাড়ি শেষ হইছে। ও ভাবি আমার মনে হয় যে ওখানে যাই তুমি না করে লাইছো, যাও একদিন বালা কইরা দিলাইলা দেও বালা কইরা গেলি লেবা পুরাই গেছে কি লুচ্চা আমি আর শেষ হয় না পুরার পুরা কুনানে। তোমাকে আমি ভালোবাসি, ঠিক আছে, তার মানে এই নয় যেখানে খুশি সেখানে তোমাকে আমি ফেলে দেবো। আব্বু তুমি এখানে, তুমি কি বলছো যেখানে সেখানে আমাকে ফেলে দেবে? এগুলো কি? পিঙ্কি, তুমি যে ছেলেটির পাশে দাঁড়িয়ে আছো সে আর তুমি রাত আর দিনটি পারেন, তার সাথে তোমাকে যায় না। মনে রেখো তুমি উকিল বাড়ির একমাত্র মেয়ে। আঙ্কেল আমি হইতে পারি গরিব, কিন্তু পিঙ্কিরে আমি খুব ভালো পাই। এই জাহাঙ্গীর মামা লগে সে কথা কই। চুপ করো, আর একটা কথা বলার দুঃসাহস করবে না।
তুমি কি জানো আমি আমার মেয়ে পিঙ্কিকে কতটা আদর্শ ভাগ দিয়ে মানুষ করেছি? আব্বু আমি জাহাঙ্গীরকে অনেক ভালোবাসি আব্বু। মামনি তুমি ইটা কিটা কইলা? ও জাহাঙ্গীর তো হকিরও ঢুকা, হ্যাঁ? আর তোমার আব্বা কত বড় লোক, ও দেখা থাইকু তো উকিল ব্যবসা করেন, উকিলের ব্যবসা, হ্যাঁ? কুয়াই আকাশ আর হতাল গো মাই, তুমি এগু হকিরও ঢুকার লগে অত ভালোবাসাবাসি কিটা গো? শোনাউল্লাহ, তুইও সুযোগ বলছি আমার লগে 14 বার করলে না নেই। উচিত কথা হইলেও শোনাউল্লাহ দুশ্মন হয়ে যায়। পিঙ্কি, এখানে আর কোনো কথা বলতে চাই না, আসো বাড়িতে যাই। তা কইছিলাম আপনার লগে আপনার বাড়িতে এইটা আমি আসতে হবে না। শোনাউল্লাহ, খামটা কিন্তু বালা করছত না, উকিল সাহেবের কাছে আমার ছুটো করছত, তোর কিন্তু খবর আছে। ভাই রাগ করিস না রে ভাই, রাগ করিস না। আমি যে সুজা সাজা মানুষ, আমি কিতা হইছে কিতা হইলে ভাই আমি বুঝছি না, তোর তো কোথাও আমি বুঝছি না, চলাইয়ে যাই কি দিয়ে দিয়ে তো রাগ করিস না। এরে মাথা ঠান্ডা করো, কুয়া বাড়িতে এলে আমি বুঝাইয়া কইব, এমনি বুঝাইয়া কইলে এমনি বুঝবো। কিতা বুঝাইতাই সবাইকে রাস্তাত নামাই লাগবে, উকিল সাহেব দেখে আর গেট খোলা লাগতো না। আমার উকিলের বাড়িতে লইয়া যাও, আমার বিশ্বাস আমি তাকে বুঝাইয়া কইলে আমার এখান ফিরাইয়া দিবা না। কিতা ব্যাপার আম্মা, আমি বুঝছি, মনে হয় আমার বিয়ার ব্যাপারে মাথা কইতে উকিল সাহেবের লগে। শুনছে তোমার বুয়ার মা, আমি মরি আর আমার দ্বারা আর হে মরে টানে। শুনলে বাবা, তুই আর উকিল বাড়ির পুরি না আমার মুকুল ইচ্ছা, তেলার পানি তেলাখান মিশে না, তাই আর তোর কোনোদিনও মিল হইতো না। আম্মা, আমি পিঙ্কিরে তারা বাঁচতাম না, যে জেলা পারো পিঙ্কিরে আমার বলিয়া দেওয়ার একটা ব্যবস্থা করো। ও জাঙ্গি যতই সাফাসাফি করো, উকিল বাড়ির ঘুড়ি তোমার ভাগ্য শোনাউল্লাহ, তুমি এখন ইনো কিতার লাগে আইছো, আর আমার ইতার সব সর্বনাশের মূলিলা তুমি, তুমি এটাই দাও। জাহাঙ্গীর খানক কারবা হুডাউ দিয়ে আমারে দিচ্ছে, আমারে দুষিয়া কোনো লাভ নাই। আমি হইলাম চিরকুমার, তোর বাপ না রইয়া তুই ওই থাক, আমি যাই গিয়া, বুঝছিস না? শুনো না ভাই, হ্যাঁ এখন তুমি দাও থাকি, ওই খুব টেনশন আছে। জানাম কি তো কইছি, কোথাও ওখানে উকিল সাহেব দেখি বহুত দিন পরে আইলাম, দো টেকা দো টেকা দো। এই তোমার কি সাধারণ বদ্ধতাটুকু নেই? কার সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? ইয়াল্লা রাগ কর রাখেন, একটু মজা করলাম মজা। এই তুই না আমায় লিখলা দূর রে বা, ও আমায় দাম দিল, আমি হামাইছি। এই মা পিঙ্কি, ওকে 100 টাকা দিয়ে দাও তো, যা নিয়ে যা। ও মা পিঙ্কি 100 টাকা 200 টাকা দেয়। ইয়াল্লা রে শোনা যাইও না, অন্য বাপ একটু বাপ করি এত ভাব করা লাগবে না। বাপ করা লাগতো না। আসল কথা কইলে অমনেও বাপ আইবে। কি আসল কথা? ইয়ার লাগে শোনা, তোমার ভালোবাসার মানুষ জাহাঙ্গীরে পাঠাইছে, তোমার খোঁজ খবর নিতাম, খোঁজ খবর। জাহাঙ্গীর কেমন আছে? কি বলছো? পালা আছে, জাহাঙ্গীরে কইছে বাগানও দেখা করতে আর আমি যাই। ওই যাও, 100 টাকা পাইছি, যাও। এই টাকা পাইছো? ওই পাইছি টাকা পাইছি। ইয়াল্লা উকিল সাহেব, আপনি যে বালা আয়ো কামার লগে আমরা একটু ঘুরে আই। আপনি যে বালা। এই যাও তো, তুমি ডিস্টার্ব করো না এখানে। ইয়াল্লা উকিল সাহেব, আমি চমকি ইসরায়েলের ভালোবাসার লাগে কত পুরিন কয়েন আমার পিছে দিলা গাই, আর আপনি আমারে ভালোবাসা দিলা না। যা রাস্তা লাগে না গড়িয়া তুকা। এই তুমি যাবে নাকি? ও জানাম, আমার আরো কত মানুষ উবাত আছেন। জাহাঙ্গীরের মা আমাকে যখন বাধ্য, উকিল সাহেব বিদেশ পাঠাইছে, টাকা পয়সা যা লাগে ফাইন দিব। তুমি দেখি দামাতো, জাহাঙ্গীর আমার একমাত্র ফুলা, সে যদি বিদেশে আসি তুমি আর আমি সামনে থাকবো। আব্বা আম্মা, আমি বিদেশে গিয়ে রাখতে পারতাম না, এটা আমার লগে মারতে ইচ্ছে না। বিদেশ তোমার ভালো লাগে না নাড়ি, উকিল বাড়ি না চাইতে সময় ভালো লাগে। আব্বা আমি না উকিল বাড়ি পিঙ্কিরে ভালো পাই। চুপ,
একদম চুপ। উকিল বাড়ি ঘুরিয়ে বিয়া করা তোর কোন যোগ্যতা আছে রে? বাবারে আমরা ওই নাম দিয়ে করি, তারা ওই নদী করবে। এই সম্পর্ক তারা কোনোদিনও মানবে না, কোনোদিনও মানবে না। এত কথার দরকার নাই, আমরা ভালো থাকতে হইলে তুই বিদেশ যাওয়াও লাগবে রে বাবা। আব্বা তোমরা আমার জোর করে বিদেশ পাঠাই দিলেও আমার মনটা থাকি দিব দেশো উকিল বাড়ি। আজ তুমান গর্দনা থেকে ভালোবাসার ভূত লামাইতাম, আমরা গুলাম আর আরে আরে আরে, তুমি তো কিতা আরম্ভ করছো? এটা দি মারলে পুয়ার মাথা ফাটি দিব দিয়া। সারো মাথা ঠান্ডা করো, এটা তো আর হইব। দুজনে চিন্তা ভাবনা কইরা ঠিক কর মনে। কখন করো চলো, এটা রাখো। মাথা গরম কইরা কোনো কিছু হইতো না। দুজনে গিয়া পাবি দল কিতা করা যায়। কে গো সুন্দরী, হ্যাঁ তোমার তো আর আগে আমরা এই বাজুয়ায় দেখছি না। আল্লাহর বাস না, আমার নাম চমকি চমকি। হায় 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 হায়, এতদিন তো গো শোনা তোমারে আমি দিনও স্বপ্নে দেখছি, রাত স্বপ্নে দেখছি। আজ দেখি তুমি আমার চোখের সামনে। হায় গো সুন্দরী। তাই নাকি গো প্রেম কুমার? তুমি কি জানলাই আমি প্রেম কুমার? গাঁর অনেক মানুষে বুঝছে নি আমার আবার চিরকুমার তুইয়া ডাকে গো। তুমি যদি রাজি থাকো তাইলে আর চিরকুমার থাকতা না। আমি চমকি তো আছি। আমি রাজি মানে আমার তো গোষ্ঠী রাজি গো। ওই যে আদর না, আজকে থাকি তুমি সব সময় আমার লগে তাকিও। হ্যাঁ লগে তাকিও, ঠিক আছে? আমি হারা জীবন তোমার লগে তামু। চলো তো সুন্দরী, সাইয়া দিল মে আনা হে চমচমা চমচম। হেই বন্ধু মনে করনি আইতে পারবো আমার এটা। চিন্তা করিস না, আমার ময়না ফাঁকি গেছে, তোর হরান ফাঁকি গেছে, এমনি ভারে লইয়া হৌ যে আমার রসিক নগর কইসলাম না রে তোমার ভালোবাসার ময়না পাখি তোমার এত তুলিয়া দিব। ও তো তুলিয়া দিছে, এখন আমার বকশিস দে, বকশিস দে। বকশিস করে নিবে, বকশিস করে যথেষ্ট দিব। আগে অন্তাকি বাকি একটা যদি উকিল সাহেব আইন গুল্লি করে মারি দিবা বলছে। ঠিক আছে যান, চলো আমরা আগে বাকি। খবরদার, অনেক হয়েছে, আর পালানোর সুযোগ নাই। শোনাউল্লাহ, তোমাকে আমি অনেক বিশ্বাস করতাম। আর জাহাঙ্গীর, তোমার সাহস দেখে আমি অবাক। এই উকিল বাড়ির মেয়েকে পালানোর সাহস তোর কি করে হয়? চুপ! তোমার ভালোবাসা আমার পিস্তলের গুলিতে আজ এখানেই শেষ করে দেব। ঠিক আছে বাবা, তুমি একটা গুলি আমাকে করো, আমাকে শেষ করে ফেলো তুমি। না, তোকে নয়, এই ছোট লোকের বাচ্চাটা। ঠিক আছে, আমার এই গুল্লি করে মারি লাগতো, তারপরেও আমি পিঙ্কিরে ছাড়া বাঁচতাম না। ঠিক আছে। উকিল সাহেব, এই যুগলোকের বাচ্চার কারণে উকিল বাড়ির মান সম্মান হত্যা করছে। আপনার পিস্তলটা আমার হাতে থাকতো, আমি নিজে আপনার কাছে। আব্বা আমি তোমার একমাত্র বুয়া, আর তুমি আমার গুল্লি করে মারলি তো হয়ে যায়নি। না না, তা হতে পারে না। তুমি সত্যি অনেক নীতিবান। যে বাবা সন্তানের ভুলের কারণে সন্তানকে নিজ হাতে হত্যা করতে চায়, তার মতো এত ভালো মানুষ হতে পারে না, এত ভালো মানুষ হতে পারে না। আমরা দুজনকে মাফ করে দিলেন যেন। ওই আমদারে মাফ করে দিল, আমদার ইটা কাম করতাম না, করতাম না। আলেক মুন্সি, তুমি তোমার ছেলেকে ধরিয়ে দিয়ে তুমি মহত্বের পরিচয় দিয়েছ। তবে দোষটা শুধু তোমার ছেলের একার ছিল না, আমার মেয়েরও ছিল। জি ও, আপনি আশা কথা কইছেন। আব্বু ভুল হয়ে গেছে, মাফ করে দাও আব্বু। ভাই মা পিঙ্কি, আমার বুকে হয় মা। জাহাঙ্গীর, তুমিও আসো। উকিল সাহেব, সত্যি আমার হুয়ারে আপনার বাড়ির জামাই বানাই লইলাম। ইয়াল্লা বিয়া যে কত মজা।